আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমি আপনাদেরকে মাওয়া বানিয়ে দেখাবো, আর এই মাওয়াটা একদম সহজভাবে আমি আপনাদের বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলেই দেখবেন এরকম মাওয়া আপনারা ঘরেই বানিয়ে নিতে পারবেন। আর এই মাওয়াটা অনেক কাজেই লাগে, অনেক রেসিপিতে যে কোনো মিষ্টি আইটেমে মাওয়াটার প্রয়োজন হয়। তখন আমরা বাহির থেকে চড়া দাম দিয়ে কিনে নেই, আর এই মাওয়াটা যদি ঘরেই বানিয়ে নেই তাহলে আর চড়া দাম দিয়ে কিনতে হবে না। তো মাওয়াটা বানানোর জন্য আমি প্রথমেই এখানে নিচ্ছি 2 লিটার দুধ। এখানে আমি ফুল ক্রিমযুক্ত লিকুইড দুধটাই নিয়েছি। এবার আমি চুলাটাকে হাই হিটে রেখে দুধটা বলক আসা পর্যন্ত এভাবে নেড়েচেড়ে জাল করে নেব। এখন দুধটাতে বলক চলে আসছে। এ পর্যায়ে আমি চুলাটাকে মাঝারি আঁচে রেখে দুধটা জাল করে নেব। বেশ কিছুক্ষণ এভাবে দুধটাকে জাল করে নিতে হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি কিন্তু আজকে এই মাওয়া তৈরিতে কোনো রকম গুঁড়া দুধ, কেওড়া জল কোনো কিছুই অ্যাড করিনি। আমি শুধুমাত্র ফুল ক্রিমযুক্ত লিকুইড দুধ দিয়ে এই মাওয়াটা বানিয়ে নিলাম। আসলে এই মাওয়াটা খেতেই বেশি ভালো লাগে। তো দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি চুলাটাকে লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে মাওয়াটাকে জাল করে নেব, যাতে করে পুড়ে না যায়। আর চতুর্দিকে এভাবে উঠিয়ে দিতে হবে। প্যানের গায়ে যে মাওয়াটা লেগে থাকবে সেটা উঠিয়ে উঠিয়ে দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দলা পাকিয়ে না থাকে। তো এখন দেখতেই পাচ্ছেন প্যান থেকে এমনিতেই উঠে আসছে। এখন বুঝতে হবে যে মাওয়াটা একদম রেডি। এ পর্যায়ে চুলাটাকে আমি বন্ধ করে দেব। মাওয়াটা বানানোর পর আপনারা এই মাওয়াটা ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 4-5 মাসের মতো। তবে ডিপ ফ্রিজে রাখতে হবে, আর যদি নর্মালে রাখেন তাহলে এটা 2 মাস ব্যবহার করতে পারবেন। তো চামিচ দিয়ে আমি খুব ভালোভাবে এই মাওয়াটাকে চেপে চেপে মথে নিলাম। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামানোর পর গরম থাকা অবস্থায় আমি খুব ভালোভাবে মাওয়াটাকে মথে নেব। আপনারা যদি মাওয়াটা যেভাবে আছে এভাবেই রেখে দেন, সেক্ষেত্রে এভাবে মথে না নিলেও হবে। আমি যেহেতু একটা শেপ দিয়ে এই মাওয়াটা রেখে দেব, সেই জন্য খুব ভালোভাবে মাওয়াটাকে মথে নিচ্ছি। আপনারা বাসায় এই মাওয়াটা বানাবেন, আর মাওয়াটা বানানোর পর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মাওয়াটা কেমন হলো। তো আমার মাওয়াটা মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বারের শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি ফ্রিজে রেখে দেব 4 ঘন্টার জন্য। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসব। ফ্রিজে না রাখলেও হবে, এটা বাইরে রাখলেও ঠান্ডা হলে দেখা যাবে এরকম শক্ত হয়ে যাবে। তো 4 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখন একটা গ্রেটারে আমি গ্রেট করে দেখিয়ে দিচ্ছি আমার মাওয়াটা কতটা পারফেক্ট হয়েছে। তো এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকে এই ভিডিওটি এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।